ক্লাসটা আমি রেকর্ড করব, কারণ আজকে আমি এমন কিছু শেখাবো, নতুন কিছু শেখাবো, যেটা পরের দিকেও আবার আপনাদের কাজে লাগতে পারে। তো সেই কারণের জন্য আজকে ক্লাসকে আমি রেকর্ডিং করবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু মানুষ আছেন, তারা নিজেদের কাছে বদ্ধপরিকর নিজের জীবনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, এবং তারা 9টার সময় ক্লাস, তাই 9টার মধ্যেই চলে আসেন। দে আর কমিটেড, নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ। তো এনিহাও, ভালো হয়েছে। এই আজেন্ডার ওপর আমার একটা গল্প মনে পড়ছে। তো বাকি যারা এখনো আসেননি, তারা ঢোকার আগে আমি গল্পটা বলি। ব্যাপার হচ্ছে, আমাদের যে জীবন, সেই জীবনটা পছন্দের ওপর চলে। আমরা পছন্দ করি। জীবনে অনেক রকম ডিসিশনস আমাদের নিতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্তগুলো অনেক কিছুর ভেতর থেকে একটাকে বেছে নিতে হয়, তাই তো? সেটা যখন আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করি, সেই সিদ্ধান্তটা অনেক কিছু মাথায় রেখে তারপর নিই। তো আলটিমেটলি যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করলাম, নিলাম লাইফে, সেটা আমাদের পছন্দ। বেশ, একবার হয়েছিল কি, একজন ভদ্রলোক, তিনি খুশি খোঁজে দৌড়চ্ছিলেন, খুঁজছিলেন কি করে হ্যাপি থাকা যায়। রাইট? সেই ভদ্রলোক খুশির খোঁজে দৌড়চ্ছিলেন। খুশি মানে কেমন খুশি? যে খুশি সাস্টেন্ড হবে, মানে খুশি আর দুঃখে কনভার্ট হবে না, খুশিটা চিরস্থায়ী থাকবে। তো অনেককে জিজ্ঞাসা করেছেন, প্রচুর পড়াশোনা করেছেন, অনেক রিসার্চ করেছেন। করতে করতে একটি মানুষ তাকে বলে, মেবি তার বন্ধু হতে পারেন বা অন্য কেউ হতে পারে, তার প্রিয়জন, তাকে বলেন যে জানো, ওই পাশের গ্রামে একজন যোগী আছে। তাকে যখনই দেখি দেখি তিনি ভীষণ হাসি খুশি। তার চোখ দুটো দেখে মনে হয় তিনি যেন সেই খুশির সন্ধান পেয়েছেন, আনন্দের সন্ধান পেয়েছেন। তুমি এক কাজ করো, তুমি তো এতগুলো বছর ব্যয় করলে, এত সময় ব্যয় করলে খুশি খোঁজার জন্য, আমার মনে হয় তুমি যদি ওই যোগীর সাথে কথা বলো, তাহলে উনি তোমাকে প্রপারলি গাইড করতে পারবেন কি করে তুমি সাস্টেইনড হ্যাপিনেস বা দীর্ঘমেয়াদী খুশির সন্ধান পাবে। তখন আমাদের এই যে ভদ্রলোক, মানে আমাদের গল্পের যিনি নায়ক, তিনি চলে গেলেন যোগীর কাছে। যোগী তাকে দেখে যোগীকে প্রণাম করলেন। যোগী বললেন, ঠিক হ্যায় বেটা, খুশ রহো। তখন বলছে যে এইটাই মহারাজ, আমি এই খুশিটাই থাকতে চাই, তাই আপনার কাছে আমি এসেছি। আমাকে একটু বলে দেবেন কি করলে আমি খুশি থাকতে পারবো, এবং সেই খুশিটা দীর্ঘমেয়াদী হবে, মেবি চিরস্থায়ী হবে। তেমন ঠিক আছে বেটা, খুশি থাকতে গেলে তোমাকে তো মেডিটেশন করতে হবে। তাহলে বেশ, আমি করবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তুমি যাও কি মেডিটেশন করো। কিছু উপায় বলে দিলেন, কোনো মন্ত্র মেবি হতে পারে, বা কোনো জায়গায় কনসেন্ট্রেট করে বসে থাকতে হবে। তা সেই আমাদের গল্পের নায়ক, সে তার বাড়ির কিছুটা দূরে একটা জঙ্গল ছিল, জঙ্গলে একটা গাছের তলা
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি বসলেন ধ্যান করতে। ধ্যান করছেন, ধ্যান করছেন। উনি একবার দুপুর বেলায় ধ্যান থেকে ওঠেন, উঠে গিয়ে বাড়িতে লাঞ্চ করেন, করে এসে আবার ধ্যানে বসে যান। আবার রাত্রে গিয়ে ডিনার সারেন, সেরে এসে আবার সারা রাত ধ্যান করেন। এইভাবে ওনার চলছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ওনার ভেতরে কোনো খুশির ব্যাপার নেই। মেবি উনি ধ্যান করতে বসে ওয়েট করেন কখন দুপুর আসবে, আমি খেতে যাব। আবার দুপুরবেলা খেতে এসে ভাবেন কখন রাত হবে, আমি খেতে যাব। এরকমই কিছু চলে ওনার অন্তর্যোগ। তা যাই হোক, এরকম বসে থাকতে থাকতে ওনার কিছু অবজারভেশন, মানে কিছু উম জিনিসপত্র দেখার নজর ওনার তৈরি হয়টা কি, আমাদের চারপাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটে, ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়। হ্যাঁ, যেগুলোকে আমরা জাস্ট ইগনোর করে যাই, রাইট? হয়তো আমরা দেখিও না যে যে বারান্দায় দাঁড়াই সেই বারান্দার পাশে হয়তো একটা শিউলি গাছ আছে, বা একটা জুঁই গাছ আছে, বা বকুল গাছ আছে, মেবি কোনো গাছ আছে। আচমকা আমি বারান্দায় যে জায়গায় দাঁড়াচ্ছি সেখানে একটা সূর্যের রশ্মি পড়লো, হয়তো সেখানে একটা নতুন পাতা জন্মেছে। সেই পাতাটা আমার কিন্তু চোখে পড়েনি, রোজই আমি ওখানে দাঁড়াই, তাই না? এরকম অনেক ছোটখাটো জিনিস আমাদের চারপাশে অল টাইম ঘটতে থাকে, আমরা দেখি না। তো এই যে নায়ক মশাই, তিনি তো ধ্যান করছেন, এক জায়গায় বসে আছেন, তো ওনার এই চোখে তার যতটা দৃষ্টি যায় সেইগুলোকে আমি খুব ভালো করে কমাস ধরে দেখেছি। দেখতে গিয়ে তিনি দেখেছেন তিনি যেখানে বসছেন সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা আহত নেকড়ে বাঘ, সে প্রায় প্যারালাইজড, পুরো অসাড় হয়ে আছে তার শরীরে কিছুটা অংশ। সে অসহায় হয়ে পড়ে থাকে, আর একটা বাঘ এসে তাকে প্রতিদিন খাবার দিয়ে যায়, সেই নেকড়েটা। সেইটা দেখে ওনার মনে হলো যে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, প্রকৃতি আমাকে কিছু মেসেজ দিচ্ছে। কি মেসেজ দিচ্ছে? না, এই যে আমি ব্রেক করছি, আমি দুপুর বেলায় খেতে যাচ্ছি, রাত্রে খেতে যাচ্ছি, তাতে আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। আর তাই আমি সেই খুশিটা পাচ্ছি না, যে খুশির সন্ধানে আমি শ্রমটা দিচ্ছি, মানে আমি ধ্যান করছি। তাহলে আজ থেকে খাওয়াবো। আর ইউনিভার্স আমাকে ঠিক শিখিয়ে গেছেন যে কেউ যদি অসহায় থাকে সে কিন্তু অভুক্ত থাকবে না, তার খাবার জোগাড় হয়েই যাবে। ভালো কথা, যেমন ভাবা তেমন কাজ। সে তখন ঠিক করলো আমি এবার 24x7 ধ্যানই করবো। কোনো খাওয়া দাওয়া এইসবের কোনো জায়গায় আমি কিন্তু আর নেই। খুব ভালো কথা। এবার সেই আমাদের নায়ক, সে ধ্যানে বসেছে, মনোযোগ সহকারে ধ্যান করে যাচ্ছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। এবার তার অবস্থা তো করুণ থেকে করুণতর হয়ে করুণতমর দিকে রওনা দিয়েছে। তো একটা সময় তার একেবারে জড়ো জড়ো অবস্থা, সে মানে প্রায় মূর্ছা যায় আর কি। এমনকি তার এমন অবস্থা নেই যে সে নড়ে চড়ে গিয়ে কিছু খাবে বা কিছু, সে ক্ষমতাটাও তার নেই সেখান থেকে নড়ার অবস্থা নেই। তো খুব কাতর উক্তি করছে, আহ আহ, খুব কষ্ট হচ্ছে, এরকম। তার সেই কাতর উক্তি শুনে ওই পাশ দিয়ে যাচ্ছিলেন কিছু সাধু দল, যারা সর্বত্যাগী সন্ন্যাসী, দল বেঁধে যাচ্ছে। তো সেই কাতর আওয়াজ শুনে তারা অ্যাট্রাক্ট হলেন এই আওয়াজের প্রতি, এবং তারা সেই জায়গায় এসে উপস্থিত। এসে দেখছেন যে একদম মুমূর্ষু একটি ব্যক্তি, সে একটু জল দাও এরকম করছে। তো তারা তাকে জল টল দিয়ে শুশ্রূষা করে বাঁচিয়ে দিল। ব্যাপারটা কি বাবু, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি গৃহী মানুষ, তা তুমি এখানে এরকম কাতরাচ্ছিলে কেন? কাছেই তো লোকালয় আছে, তুমি যেতেই পারতে। তখন উনি সব কথা বললেন যে এরকম আমি তো খুশির সন্ধানে ধ্যান করতে বসেছিলাম, আমার গুরু সেরকম বলেছেন,
তা আমি এরকম ইউনিভার্সের একটা শিক্ষা পেলাম। পেয়ে আমি ভাবলাম যে আমি যদি অসহায় হয়ে যাই, আমি মানে কেউ না কেউ আমাকে রেস্কিউ করবে, কেউ না কেউ বাঁচাবে, আমি খেতে পাবো। তা প্রথম দিন গেল, কেউ খেতে দিল না, দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই, এরকম করে খাওয়ার আশায় বসে থাকলাম আমি, কিন্তু কেউ আমাকে খাবার এনে দিল না বা জল এনে দিল না। এ কেমন বিচার? তখন সেই সাধুর মধ্যে একজন বললেন, তিনি সাধুর দলের প্রধান ছিলেন। তিনি বললেন যে দেখো, এটা ঠিক কথাই যে তোমাকে ইউনিভার্স একটা মেসেজ দিল। তুমি ঘটনাটা কি দেখলে? কাতর অসহায় নেকড়েকে খাবার দিচ্ছে একটা বাঘ। বললো হ্যাঁ, আমি দেখলাম, পেলাম মেসেজটা। বললো এবার এই যে ঘটনাটার মধ্যে তোমার কাছে দুটো চয়েস ছিল, দুটো পছন্দ ছিল। এক, তুমি বাঘের মতো রিয়াক্ট করতে পারতে, মানে নিজেকে শক্তিশালী ভাবতে পারতে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারতে যেখান থেকে তুমি বহু মানুষের উপকার করতে পারতে, মেবি অন্যের কাজে লাগানোর জন্য তুমি পেতে সেই খুশি, যে খুশির অন্বেষণে তুমি ধ্যানে বসেছিলে। আর আরেকটা চয়েস ছিল, নেকড়ে, অসহায় মুমূর্ষু নেকড়ে হয়ে কোনো কাজকর্ম না করে বসে বসে ভিক্টিমুডে থাকা এবং পথ পাড়া, তাই না, কাতরানো। মজার কথা হচ্ছে তুমি এটাকেই চুজ করেছো, যে তুমি অসহায় অবস্থায় থাক, তাই তুমি সেভাবে রিয়াক্ট করেছো। গল্পটা কিন্তু ভীষণ গভীর। তো মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের লাইফ কিন্তু সেটাই হয় যেটাকে আমরা পছন্দ করি। এবং আমার মনে হয় যে আমরা সব থেকে বেশি খুশি হই যখন আমরা নিজেকে দেওয়া নিজেদের কথা রাখতে পারি, এবং নিজের চোখে নিজে একজন প্রতিশ্রুতি বজায় রাখা ব্যক্তিত্ব হিসেবে প্রমাণিত হই। আরএমপি ক্লাস যারা আসেন, তারা যখন আরএমপি ক্লাসে নাম এনরোল করেন, তারা নিজেদের কথা দেন যে আমরা আসবো প্রতিদিন এই ক্লাসটায়। আমি যখন আমার দেওয়া কথা রাখি না, আমার ভেতরের যে আমি, সেও আর আমাদের উপর বিশ্বাস করে না। তাই জীবনে যখন কোনো গোল আমরা নিই এবং নিজেকে মোটিভেট করার চেষ্টা করি যে আমি অমুক কাজটা করব, অমুক গোলটা অ্যাচিভ করব, সে বলে আরে থাম বাপু, তুই তো কথাই বলিস, কথা তো আর রাখিস না। সেই কারণে না, আমাদের তৈরি করা গোলগুলো অ্যাচিভ করা আমাদের কাছেই বড্ড মুশকিল হয়ে যায়।